হঠাৎই বর্মশাই অফিস থেকে এসে একটা কেক নিয়ে বলছে যে চলো বনুকে গিয়ে সারপ্রাইজ দেই। তো যেই কথা সেই কাজ, 11:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে। দেখো 11:30 বাজে, তাও কিন্তু রাস্তায় লোকজন আছে, দেখো দোকানপাটও মোটামুটি খোলা। তো সত্যি ভাবতে পারিনি যে এইভাবে এই টাইমে যে বেরিয়ে বনুকে সারপ্রাইজ দিতে পারবো। তার নিচ থেকে বনুকে যখন ফোন করেছিলাম, বনু তো শুধু ভাবছে যে এটা কি সত্যি। তারপরে যখন ওর দরজায় নক করি, দেখো তারপরও যেন বিশ্বাস করছে না, ও কিন্তু খুলতে চাইছিল না। তারপরে কিন্তু আবার নক করেছি, তারপরে কিন্তু খুলেছে। খুলে দেখো পুরো অবাক হয়ে গেছে। এই সারপ্রাইজটাই কিন্তু আমরা ওকে দিতে চেয়েছিলাম। আসলে নানান কাজের মধ্যে সবাই এত ব্যস্ত হয়ে পড়েছি যে কেউ কাউকে সময় দিতে পারছি না। দেখো মাসিকেও কিন্তু ভিডিও কলে নিয়ে নিয়েছি, আর সবাই মিলে কিন্তু কাউন্টডাউন শুরু করছি কখন 12টা বাজবে। আর দেখো এখানে কিন্তু যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করেছি। আর এই যে এই শাড়িটা বর্মশাই ওকে গিফট করেছে, তোমরা সবাই দেখে বুঝতে পারছো এটা হচ্ছে এই বছরের ট্রেন্ডিং শাড়ি পাশমিনা খাড্ডি। তো এই শাড়িটা ওকে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আর বর্দাকেও ডেকে নিয়েছি। তারপরে কিন্তু বর্দা ওকে গিফট দিয়ে, আর বর্মশাই ওর জন্য নিজে হাতে পায়েস রান্না করে নিয়ে এসেছিলো, সেটাই কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিল। তারপরে কিন্তু সব অপেক্ষার অবসান ঘটিয়ে 12টা যেই বেজেছে, তাড়াতাড়ি করে কিন্তু কেক কাটতে শুরু করে দিয়েছে। এদিকে বনু বলছিল যে কোন দিক থেকে কেকটা কাটবো। যাই হোক, এত শর্ট টাইমে এরকমভাবে আয়োজন করেছি যে হাতে নিয়েই কিন্তু বনুকে কেক কাটতে হয়েছে। তো যাই হোক, এইটুকু আনন্দ যে ওকে দিতে পেরেছি তাতে ও খুশি আর আমরাও খুশি। তো কেকটা কেটে কিন্তু এখন ও সবার ফার্স্ট কিন্তু ওকে খাইয়ে দিল, তারপরে কিন্তু খাইয়ে দিল বড়দাকে, তারপরে কিন্তু মাকে খাওয়াতে যাচ্ছিল। মা কিন্তু বলছে না এখন খাবো না, যেহেতু 12টা বেজে গেছে এখন আর কেকটা খেতে ইচ্ছা করছে না। তারপরে কিন্তু সবাই ওকে একটু করে খাইয়ে দিল। আর এই যে আমি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য আর আমাকে দেখানো যায়নি, কিন্তু আমাকেও কিন্তু খাইয়েছিল। তারপরে দেখো এত খুশি হয়ে গেছে যে বর্মশাইকে জড়িয়েই ধরেছে, দেখো তোমরা। তারপরে কিন্তু এই যে 12টা 12 বাজে, আমরা কিন্তু 12টা 12-র মধ্যে আবার চলে এসেছি। টাটা।